রকমারি খাদ্যে খাবারে ভরপুর আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলা। তারপরও বিশেষ বিশেষ খাবার বিভিন্ন জেলাকে এনে দিয়েছে নিজস্বতা ও স্বকীয়তা, করে তুলেছে বিখ্যাত। বাংলাদেশে কুষ্টিয়া জেলাও এর বাইরে নয়। বৃহত্তর এই জেলাটিতে রয়েছে বিখ্যাত এবং জনপ্রিয় দুটি খাবার। এই খাবার দুটি কুষ্টিয়া জেলাকে করেছে সমৃদ্ধ, এনে দিয়েছে সুপরিচিত ও সুখ্যাতি। নামকরা এই খাবার দুটি হলো কুলফি মালাই ও তিলের খাজা। কুলফি মালাই সব বাঙালির কাছে প্রিয়। কুলফি মালাই ষোড়শ শতাব্দীতে মোগল সাম্রাজ্যের হাত ধরে কুলফি মালাইয়ের আগমন ঘটে। তবে এদেশের অন্তর্গত কুষ্টিয়া কুলফি মালাইয়ের স্বাদ সব জায়গা থেকে ভিন্ন, যে স্বাদ পূরণ করেছে স্বয়ং রবীন্দ্রনাথের জিহ্বাকে। বর্তমানে বৃহত্তর কুষ্টিয়া এলাকার বিখ্যাত ও জনপ্রিয় এই কুলফি মালাই তৈরি করেন আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি। তার পূর্বপুরুষের বাড়ি পাবনা জেলায়। আশরাফুল ইসলাম তার বাবার কাছ থেকে এই বিখ্যাত কুলফি মালাই তৈরি করা শিখেছেন। বর্তমানে তিনি কুষ্টিয়ার পাশাপাশি ঢাকায় অবস্থান করা ঢাকার অলিতে গলিতে ঘুরে ফিরে এই কুলফি মালাই বিক্রি করেন। বর্তমানে এ পেশার সাথে জড়িত হয়েছেন অনেকে। এটি এখন ক্ষুদ্র কুটির শিল্প হিসেবে রূপ লাভ করেছে। এই কুলফি মালাই তৈরি করতে দুধ, কিশমিশ, ডিম, এলাচ, দারুচিনি, বিভিন্ন মশলা, বাদাম ও বরফের প্রয়োজন হয়। বিশেষভাবে তৈরি এ মালাই স্বাদের কারণে সারা দেশের মধ্যে বিখ্যাত। কুষ্টিয়া যারা ভ্রমণ করতে আসেন তাদের কাছে খুব প্রিয় এ মালাইটি। কুষ্টিয়া শহরে মীর মোশাররফ হোসেনের বাড়ি, ঝাউদিয়া শাহী মসজিদ, ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, লালন শাহর মাজার ও রবীন্দ্রনাথের কুঠিবাড়ি ইত্যাদি স্থানে এ মালাই খুব সহজে পাওয়া যায়। তাছাড়া নানা বর্ণের বড় বড় ছাতার নিচে বসে লাল কাপড়ে আবৃত বিরাট পাতিলে করে এ মালাই বিক্রি করতে দেখা যায় গড়াই ব্রিজের পূর্ব পাশে, কুমারখালী থেকে পান্টি নতুন সংযোগ সেতু ও হরিপুর ব্রিজের উপরে। আরেকটি মজার খাবার হলো তিলের খাজা। কুলফি মালাইয়ের মতো কুষ্টিয়ার তিলের খাজা বিখ্যাত ও জনপ্রিয়। তিলের খাজার ইতিহাসও বেশ পুরনো, তবে তিলের এ খাজার উৎপত্তি নিয়ে মতভেদ রয়েছে। ইতিহাস অনুযায়ী ভারত অবিভক্ত থাকাকালীন এই মাজার উৎপত্তি ঘটে তৎকালীন পূর্ববঙ্গের কুষ্টিয়ায়। কুষ্টিয়া অঞ্চলের পাল সম্প্রদায় এ মজার খাদ্যটি তৈরি করত। অন্যদিকে কুষ্টিয়ার স্থানীয় কিছু লোক বিশ্বাস করেন তিলের খাজা প্রথম 1900 সালের কাছাকাছি সময়ে অবিভক্ত ভারতে উৎপাদিত হয়েছিল। কুষ্টিয়া অনেক স্থানীয়রা তিলের খাজার উদ্ভাবক হিসেবে তেলি সম্প্রদায়ের কথা বলেন, তবে এর মূল উৎস চীন বলে মনে করেন অনেকে। কারণ তিলের খাজা জাউটান চীনা খাদ্য এর মতোই এবং তৈরি প্রক্রিয়া প্রায় একই রকম। তিলের খাজা প্রধানত চিনি, তিল, দুধ, এলাচ ও পানি দিয়ে তৈরি করা হয়। তিল দিয়ে তৈরি করা হয় বলেই নামকরণ করা হয়েছে তিলের খাজা। এ খাজা অতিমাত্রায় সুস্বাদু ও মিষ্টি। 3 ধরনের তিলের খাজা দেখতে পাওয়া যায়, যেমন গুড়ের তিলের খাজা, চিনির তিলের খাজা, দুধ তিলের খাজা। তবে বর্তমানে এই তিলের খাজার আকার আকৃতি পরিবর্তন হয়েছে। এর মধ্যে কোনোটি চ্যাপ্টা, কোনোটি লম্বা লাঠির মতো, আবার কোনোটি ভেজিটেবল বা চিকেন রোলের মতো। এই তিলের খাজা এখন কুষ্টিয়া সহ সারা দেশে পাওয়া যায়। বাসে, ট্রেনে, ফেরি করে অনেকেই বিক্রি করেন এই খাজাটি।